আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজিজুল হাকিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেটের সংজ্ঞা ও ধারণা। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত একটি নেটওয়ার্ক যা একটি জালের মতো বিস্তৃত। এটি বিভিন্ন কম্পিউটারকে বা বিভিন্ন ডিভাইসকে একসাথে সংযুক্ত করার মাধ্যমে এটি একটি বিশ্বব্যাপী জালের ন্যায় কাজ করে। ইন্টারনেট শব্দটি এসেছে ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের মাধ্যমে, অর্থাৎ এই ইন্টারনেট হচ্ছে ডিভাইসকে একসাথে যুক্ত করে দেয়। ইন্টারনেটের সূচনা ও বিকাশ। ইন্টারনেট অল্প সময়ের মধ্যে বিকশিত হয়নি, এটি অনেক দিন ধরে ধীরে ধীরে বিবর্তিত হয়ে বিকশিত হয়েছে। 1960-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় প্রথম ইন্টারনেটের ব্যবহার দেখা যায়। এটিকে বলা হতো অরপানেট। এটি ছোট ছোট ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হতো। সাধারণত যুদ্ধ পরিস্থিতিতে আমাদের জরুরি সেবার জন্য এটি ব্যবহার করা হয়েছিল। পরবর্তীতে 1970-এর দশকে ইন্টারনেটের একটি যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়। ভিন্টন কার্ভ এবং রবার্ট কান টিসিপি ও আইপি প্রোটোকলের উদ্ভাবন করেন, যা ইন্টারনেটকে একটি যুগান্তকারী পর্যায়ে নিয়ে যায়। 1990-এর দশকে ইন্টারনেটের বিকাশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। 1889 খ্রিস্টাব্দে বিজ্ঞানী টিম বার্নার্স-লি www.এর উদ্ভাবন করেন। এই প্রযুক্তির মাধ্যমে তথ্য আরও সহজেই একে অপরের কাছে পৌঁছে যেতে থাকে। 2000-এর দশকে ইন্টারনেট আরও ব্যাপকভাবে এবং শক্তিশালীভাবে ব্যবহার হতে থাকে। ব্র্যান্ড, ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি উদ্ভাবনের ফলে ইন্টারনেটকে দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলা হয়। 2004 সালে ফেসবুক, টুইটার এবং ইউটিউবের আবিষ্কার হয়, যা মানুষকে পরবর্তীতে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষাতে আরও বেশি সাহায্য করে। এবার আসি ইন্টারনেটের মূল প্রযুক্তি ও কাঠামো নিয়ে। ইন্টারনেটের মূল প্রযুক্তি ও কাঠামো হচ্ছে একটি জটিল বিষয়, যা বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও কাঠামোর সমন্বয়ে গঠিত হয়েছে। ইন্টারনেটের ডেটা আদান প্রদান বিষয়টি অনেক বেশি জটিল। এবার আমরা মূল বিষয়ে চলে যাই। ইন্টারনেটের মূল কাঠামোতে রয়েছে সার্ভার এবং ক্লায়েন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিক। সার্ভার হলো সেই কম্পিউটার সিস্টেম যা ডেটা সংরক্ষণ ব্যবস্থাপনা করে, এবং ক্লায়েন্ট হলো সেই ডিভাইসের সফটওয়্যার যা সার্ভার থেকে তথ্য সংগ্রহ করে থাকে। বর্তমানে ইন্টারনেট সার্ভার কাঠামো অনেক বেশি উন্নত হয়েছে। বর্তমানে আমরা দেখতে পাই যে ওয়াইফাই, অপটিক্যাল ফাইবারের ব্যবহার, ওয়্যারলেস নেটওয়ার্ক, স্যাটেলাইট কানেকশন ইত্যাদি, যা ইন্টারনেটকে আরও দ্রুত গতি এবং সাশ্রয়ী করে তুলেছে। এইবার আসি ইন্টারনেটের সুবিধাগুলো নিয়ে। ইন্টারনেট আমাদের বর্তমান যুগে এক যুগান্তকারী আবিষ্কার, যা মানুষের জীবনকে অত্যন্ত সহজ করে দিয়েছে। বর্তমানে একটি মানুষের জীবন ইন্টারনেট ছাড়া কল্পনাই করা যায় না। ইন্টারনেটের বহুমুখী ব্যবহার আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনই আমাদের জয়যাত্রাকে করেছে আরও অগ্রগতি। ইন্টারনেটের একটি অন্যতম সুবিধা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করার ফলে আমরা মুহূর্তের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারি। আমার কোনো বন্ধু যদি বাংলাদেশের বাইরে অবস্থান করে, তাহলে তার সাথে আমরা মুহূর্তের মধ্যেই ভিডিও চ্যাট, এমনকি ভিডিও কল, আমরা টেক্সট মেসেজের মাধ্যমে বা ভয়েস মেসেজের মাধ্যমে সহজেই যুক্ত হতে পারি, যা ইন্টারনেটের অন্যতম একটি সুবিধাপূর্ণ দিক। ইন্টারনেটের আরেকটি সুবিধাপূর্ণ দিক হচ্ছে শিক্ষাক্ষেত্রের ব্যবহার। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের ফলে আমরা বিশ্বের বিভিন্ন খ্যাতিনামা লাইব্রেরি থেকে খুব সহজেই বিভিন্ন বই পড়তে পারি। এছাড়াও আমরা ঘরে বসে আমাদের শিক্ষা কার্যক্রম ইন্টারনেটের মাধ্যমে পরিচালনা করতে পারি। ইন্টারনেটের আরও একটি সুবিধাপূর্ণ দিক হচ্ছে ই-কমার্স এবং অর্থনীতিতে ইন্টারনেটের ব্যবহার। বর্তমানে আমরা দেখতে পাই আমরা অনলাইন শপিং অনেক বেশি জনপ্রিয় হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের প্রসারের ফলে। আমরা ঘরে বসে আমাদের দরকারি জিনিস অনলাইনে অর্ডার করতে পারি, এমনকি আমরা বিদেশ থেকেও অনলাইনে অর্ডারের মাধ্যমে পণ্য নিয়ে আসতে পারি। আবার আমরা দেখতে পারি যে অনলাইনে আমরা নিজেদের যে পণ্যটা কিনি সেটা আমরা পেমেন্টটাও অনলাইনে করতে পারি। বর্তমানে গুগল পে, পেপাল ইত্যাদি সার্ভিসের মাধ্যমে আমরা অনলাইনে আমাদের পেমেন্টটা করে দিতে পারি। এছাড়াও ইন্টারনেটের অগ্রগতির ফলে জনগণ বিভিন্ন সরকারি পরিষেবা ঘরে বসে সম্পন্ন করতে পারছে, যেমন ঘরে বসেই সরকারি আয়কর, ট্যাক্স, জমির খাজনা ইত্যাদি পরিশোধ করতে পারছে। এইবার আসি ইন্টারনেটের কিছু নেতিবাচক দিক নিয়ে। ইন্টারনেট বর্তমান বিশ্বের জন্য যেমন এক বিস্ময়কর আবিষ্কার এবং বর্তমান বিশ্বের জন্য যেমন আশীর্বাদ, ঠিক তেমনই ইন্টারনেটের কিছু আমরা যদি ইন্টারনেটের যথাযথ ব্যবহার না করতে পারি, তাহলে সেটি আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এবার আমরা আলোচনা করব যে কী কী ক্ষতি হয় আমাদের ইন্টারনেটের অপব্যবহারের ফলে। প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সাইবার অপরাধ। ইন্টারনেট যত সহজলভ্য হয়েছে, সাইবার অপরাধ তত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হ্যাকিং, ফিশিং এবং ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেওয়া হচ্ছে,
যা আমাদের ডিভাইসগুলোকে যেমন ক্ষতি করছে, তেমনি আমাদের তথ্যের গোপনীয়তা নষ্ট হচ্ছে। ইন্টারনেটের অপব্যবহারের ফলে সোশ্যাল মিডিয়াতে আমাদের বিভিন্ন গোপনীয় তথ্য ছড়িয়ে পড়ছে, যা একটি বড় নেতিবাচক দিক। ইন্টারনেটের আরেকটি গুরুত্বপূর্ণ নেতিবাচক দিক হচ্ছে আসক্তি। বর্তমানে ইন্টারনেট তরুণ সমাজদের অনেক বেশি আসক্ত করে ফেলছে। তরুণ সমাজ দীর্ঘ সময় স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করছে। এছাড়াও বিভিন্ন নিষিদ্ধ ওয়েবসাইটে প্রবেশ করে তারা দীর্ঘ সময় সেখানে কাটাচ্ছে, যার ফলে পড়াশোনার প্রতি যেমন তাদের মনোযোগ কমে যাচ্ছে, তেমনি সময়ের তাদের অপচয় হচ্ছে। ইন্টারনেটের ভবিষ্যৎ ও সম্ভাবনা। বর্তমানে ইন্টারনেট অনেক বেশি অগ্রগতি সাধিত হয়েছে। বর্তমানে সব জায়গাতেই আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের সহজলভ্যতা দেখতে পাই। এছাড়াও সর্বাধুনিক নেটওয়ার্ক প্রযুক্তি 5G চালু হয়েছে। তো আমরা সব মিলিয়ে বিবেচনা করে দেখতে পারি যে ইন্টারনেট বর্তমান অনেক বেশি অগ্রগতি সাধিত হয়েছে এবং ভবিষ্যতে এর সম্ভাবনা আরও উজ্জ্বল। আমরা যদি ইন্টারনেটের যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে এটি আমাদের জীবনে অনেক উপকার বয়ে আনবে। আর যদি আমরা এটা যথাযথ ব্যবহার না করি, তাহলে এটা আমাদের জীবনে ক্ষতি সাধন করতে পারে। তাই আমরা সর্বদা ইন্টারনেট ব্যবহারে সচেতন থাকব। আজকে এই পর্যন্তই। সাথে ছিলাম আমি আজিজুল হাকিম।